উজানের ঢল বাড়ার পাশাপাশি রাত থেকে বৃষ্টি হয় সিলেট অঞ্চলে আবারও বাড়ছে নদ নদীর পানি। এতে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে সিলেট ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আবারও বৃষ্টিতে কোন কোন অঞ্চল প্লাবিত হয়েছে সিলেটের? দেখো, হঠাৎ করে কিন্তু গতরাত থেকে সিলেটে বৃষ্টিপাত হয় এবং সেই এই মুহূর্তে সিলেটের নগরীর নিচু এলাকা প্লাবিত হয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি যে জলদার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই ওখানে দেখতে পাচ্ছেন একটি বাড়ির কিন্তু নিচতলা পুরোটাই কিন্তু আসলে ডুবে গিয়েছে পানিতে। এবং তারা যেটি বলছেন যে গত কয়েকদিন যেহেতু বৃষ্টিপাত সিলেটে তেমন ভাবে হয়নি, সেক্ষেত্রে তারা ভেবেছিলেন যে আসলে পানি যেটুকু উঠেছিল তাও কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছিল। তবে গতকালকে রাতে হঠাৎ করেই ভারী বৃষ্টিপাতের কারণে তারা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পান যে আসলে এই বাড়িটির নিচতলা কিন্তু ডুবে গিয়েছে। এবং হঠাৎ করে এভাবে পানি আসার কারণে তারা বলছেন যে আসলে তারা অনেকটাই বিপাকে পড়েছেন এবং তাদের যে মূল্যবান জিনিসপত্র ছিল, আসবাবপত্র ছিল, সেগুলো তারা সঠিকভাবে সরাতে পারেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং বর্তমানে কিন্তু তারা পানিবন্দী অবস্থায় এখানে দিন কাটাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে স্থানীয় কোনো প্রতিনিধি, জনপ্রতিনিধি কেউই কিন্তু এখানে এসে তাদেরকে দেখে যাননি বলে তারা দাবি করছেন। যদি অন্যান্য যে সিলেটের উপজেলাগুলো ছিল, যে সীমান্তবর্তী উপজেলাগুলো, যেগুলোতে কিন্তু বেশ কয়েকদিন যাবত পানিবন্দী ছিলেন কয়েক লাখ মানুষ, তবে সেখানকার যদি পরিস্থিতি বলি তাহলে সেখান থেকেও কিন্তু আস্তে আস্তে উজানের থেকে নেমে আসা ঢল কমে যাওয়ায়, পাশাপাশি ভারী বৃষ্টিপাত না হওয়ায় কিন্তু সেখানে পানি কিন্তু কমতে শুরু করেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আশ্রয় কেন্দ্র যারা স্থান নিয়েছিলেন তারাও কিন্তু ধীরে ধীরে আশ্রয় কেন্দ্র থেকে তাদের বসত বাড়িতে ফিরতে শুরু করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে যে বিষয়টি লক্ষণীয়, যে সিলেটে কিন্তু এই যে গতকালকের ভারী বৃষ্টিপাতের কারণে, এবং এখনো আপনি দেখতে পাচ্ছেন যে সিলেটে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের কারণে সিলেটের বেশ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। এবং আমরা এই বিষয়ে কথা বলেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের সাথে। সিলেট সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ তারা বলছেন যে উদ্ভূত এই পরিস্থিতি সামাল দিতে সিলেট সিটি কর্পোরেশনের সকল বিভাগের কর্মকর্তাদের ছুটি কিন্তু বন্ধ করা হয়েছে। জি, পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। রানা, আপনি আমাদের সাথেই থাকুন। এবার সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুরমা নদীর পানি ক্রমাগত আবারও বাড়তে শুরু করেছে, তো সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন সুনামগঞ্জে? দেখুন, আমি কিছুক্ষণ আগে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যেহেতু গত 3 দিন আগেও সুনামগঞ্জের যে বিস্তীর্ণ হাওরগুলো পানিতে পানি ছিল না, এখন বর্তমানে কিন্তু সুনামগঞ্জের হাওরে পানিতে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। সেহেতু এখন সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, সকাল থেকেই কিন্তু একটু বেশি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সুরমার যে তীরবর্তী যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেই সব আবাসিক এলাকায় প্রায় ছুঁই অবস্থা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নদীর এপার এপার দুই পারের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু একটু আতঙ্কিত অবস্থায় রয়েছে, কারণ আরেকটু যদি পানি বৃদ্ধি পায় তাহলে হয়তো বা বাসা বাড়িতে পানি ঢুকে যাবে। তো আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, সুনামগঞ্জের ছাতকের কথা যদি আমি বলি, ছাতক উপজেলা সুরমা তীরবর্তী ইউনিয়ন ইসলামপুর ইউনিয়ন, এই ইউনিয়নের ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি গ্রামীণ শহরও ইতিমধ্যে ডুবে গেছে। ডুবে যাওয়া কিন্তু মানুষের যে চলাচল সেটা কিন্তু অনেকটাই বিঘ্ন করছে, বিশেষ করে ছোট যানবাহন, স্কুল কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী যে লোকজন রয়েছে তাদের কিন্তু চরম একটা সমস্যা সম্মুখীন হচ্ছে। আর যেভাবে এই মুহূর্তে আজকে সকাল 7টা থেকে আমরা দেখেছি সুরমা নদীর পানি কিন্তু তীব্র গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই পানি বৃদ্ধি পাওয়া কিন্তু আগামী 48 ঘন্টা অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তো এভাবে যদি পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু স্বল্পমেয়াদী একটি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার শঙ্কার কথা আমাদেরকে জানিয়েছেন তারা। তো ইতিমধ্যে আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী ইতিমধ্যে জেলার 12টি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে বন্যা প্রস্তুতি মোকাবেলার জন্য যে সকল প্রস্তুতি রাখার কথা সে সকল প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। আপনি জানেন নিশ্চয়ই সুনামগঞ্জ একটি হাওর অধ্যুষিত একটি জেলা। হাওর অধ্যুষিত জেলায় বিশম্বরপুর, বিশেষ করে আমি যদি এখন বিশম্বরপুর উপজেলার কথা বলি, বিশম্বরপুর ইতিমধ্যে খরছাড়া হাওর একেবারে পানিতে টইটুম্বুর হয়ে উত্তাল ঢেউ কিন্তু এই হাওরের পারে একটি
একটি গ্রাম বাহাদুরপুর গ্রাম, সেই গ্রামের প্রায় এখন 20 থেকে 25টি বসতভিটা ইতিমধ্যে ঢেউয়ের আঘাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি। তো সার্বিক ব্যাপারে বলতে পারি যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, এই পানি বৃদ্ধি যদি অব্যাহত থাকে তাহলে আজকে নাগাদই সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারবে এবং বিপদসীমা অতিক্রম করে শহরের নিচু এলাকায় পানি প্রবেশ করার একটা শঙ্কার কথা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।